মতো একটা কলা আঁকবো, এই জন্যে একটা সার্কেল দিয়ে নিচ্ছি। সার্কেল নিচে আরেকটা সেম প্রপোর্শনে আরেকটা সার্কেল দিয়ে নিচ্ছি। দেওয়ার পরে আমরা এখান থেকে নিয়ে এটাকে অ্যাড করছি, এখান থেকে নিয়ে এই অংশটা অ্যাড করছি, করে নিলাম। মাঝ থেকে আমরা সোজা একটা দাগ দিয়ে নিব। এই দাগটা বেশি বড়ও নিব না, আমরা কাছাকাছি, এটা থেকে কাছাকাছি নিব এবং এইখানে যে রাউন্ডটা করছি রাউন্ড বরাবর আমি এখানে অ্যাড করে নিলাম। নিয়ে এই পাশেরটাও আমি এখানে এই বরাবর আমি অ্যাড করে নিলাম। নিয়ে আমি এখানে এই প্রপোর্শনটা থিকনেসটা ঠিক করে দিলাম। এখন খেয়াল করি, এইখান থেকে নিয়ে এই বরাবর যেতে পারে এবং এইখান থেকে এসে এটা এরকম আসতে পারে। আচ্ছা, তারপরে আমার কি করতে হবে, এইখান থেকে এটাকে এরকম, পরের দাগটা হচ্ছে আমি মাঝখান থেকে নিব, নিয়ে আমি এই অংশটা এরকম করে দেব। তারপরে এইখানেও একটা দাগ আমি একটা রাউন্ড শেপ নিতে পারি, নিলাম। নিয়ে এই অংশটাকে জাস্ট এইটার মতন করে সেম স্টাইলে আমরা এই প্রপোর্শন ওয়াইজ এটাকে অ্যাড করতে পারি। করে এইটাকে একটু বের করে দেব, দিয়ে এইখান থেকে এইটা, এখান থেকে এটা। এরপর থেকে এই যে এই অংশটাকে এরকম দিলাম, এইখান থেকে নিয়ে এটাকে এইভাবে দিলাম। এই অংশটা এইভাবে যাবে, এই অংশটা এইভাবে আসবে, এসে আমার এই অংশটা এরকমভাবে একটা দাগ দিয়ে নিচ্ছি। আমাদের জোড়া কলা হয়ে গেছে। আমি মাঝের কিছু কিছু দাগ আমরা এটা মুছে দিতে পারি। এই এক্সট্রা যেটা আমরা সার্কেল করছিলাম এই দাগটা আমরা একটু মুছে নিলাম। এখন আমরা এটাকে কালার করব, রাইট? কালারে চলে যাব। কালার করতে গেলে আমাদের প্রথমত আমরা কি করব, ইয়েলো কালার নিব। এটা পেন্সিল কালার যেহেতু করব, শার্পনার আছে, তাড়াতাড়ি একটু শার্পনারটা দেখি। আমরা আগে একটু গ্রিন কালার দিয়ে নিই, গ্রিন কালারটা একটু আগে দিয়ে নিই। হ্যাঁ, কিছু কিছু জায়গায় আগে গ্রিন কালারটা আমি দিয়ে নিচ্ছি, হালকাভাবে দিয়ে নিতে পারি। আমরা পরেও দিতে পারি, এটা সমস্যা নাই। আমরা 3টা কালারে এটা কমপ্লিট করতে পারবো। তো এখন আমরা ঝড়ের বেগে করা শুরু করব। আগে আউটলাইনটা ভালোভাবে করব, খেয়াল করে নেই। আগে বললাম যে আমাদের এই যে আউটলাইনের অংশটা একটু ভালোভাবে মুছে নিতে হবে। দাগগুলো রাখা যাবে না, আমরা এগুলো মুছে নেব হালকা করে নেব। আচ্ছা, এরপরে আসি, আমি এখানে কালার করছি, সুন্দর করে ধরবো, গেট গেট করে কালার নেব। ধরলাম, ঠিক আছে। এই অংশটা আমরা এটাকে অ্যাড করলাম, রাইট? এরপরে আমরা উপরেও যেতে পারি। আমরা এটাকে এইদিকে নিলাম, এই পাশেরটাতেও সেমভাবে আমরা দিতেই পারি, এই পাশেরটাও সেমভাবে দিতে পারি। দিয়ে এখান থেকে এই অংশটা এটা হচ্ছে অরেঞ্জ কালার আর এটা হচ্ছে ব্রাউন কালার। আমরা চাইলে একটু ব্রাউন কালারটাই নিব, কিছু কিছু জায়গায় ব্রাউন কালারটা নিব, নিয়ে যে আউটলাইনের অংশটা এরকমভাবে মিলাই দিব। হ্যাঁ,
এটা ধরে একটু নিচের অংশটা চলে আসলাম, হ্যাঁ, সফটলি মিলাই দেব। মাঝের দাগটাও আমরা একটু ডাবল করে নিয়ে দিতে পারি। এটাও ব্রাউন কালার, খেয়াল করি। তো এখানে আমাদের কি করছিলাম, আমরা গ্রিন দিছিলাম, রাইট? তো এই গ্রিন কালারটা আমি এখানেও একটু দিয়ে রাখি, তাহলে এটা কি করবে, আমার দেখতে ভালো লাগবে। এইটাও একটু মিলাই দেই, মাছ থেকে এই দাগটা একটু দিয়ে দিই, ঠিক আছে? তাহলে এখান থেকে আমি গ্রিন কালারটা বের করে ফেলছি। তো এইভাবে আমরা কাঁচা পাকা কলা, কি কাঁচা পাকা কলা করতে পারি।